আল্লাহ বলেন ফাজান্নাহু সামিআম বাসীরা। এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে পরীক্ষার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এবং তোমাদের মধ্যে স্থাপন করেছি সামিআম বাসীরা, শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি। সুবহানাল্লাহ বলেন। কানের শক্তি হলো শ্রবণ শক্তি। আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। আমি এখানে মঞ্চে আছি, আপনারা আমার সামনে আছেন, আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, ঠিক কিনা বলেন? এই কথাটা আল্লাহ এখানে বলছেন যে ফাজআলনাহু সামিআম বাসীরা, তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি এবং দেখার শক্তি দিয়েছি। যারা চক্ষুষ্মান মানুষ এরা দেখে, যারা শ্রবণ শক্তি আছে এরা শোনে। কি শুনে? ভালো এবং মন্দ, ভালো কথাও শুনে, মন্দ কথাও শুনে, সওয়াবের কথাও শুনে, আযাবের কথাও শুনে। ভালো মানুষও দেখে, মন্দ মানুষও দেখে, ঠিক কিনা বলেন? ওয়াজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। পৃথিবীর মানুষ, তোমাদের সামনে আমি দুইটা রাস্তা বর্ণনা দিয়েছি। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। একটা হচ্ছে ভালো কাজের রাস্তা, একটা হচ্ছে মন্দ কাজের রাস্তা। ভালো মন্দ, জান্নাত জাহান্নাম তোমাদের মাঝে বর্ণনা করে দিয়েছি। মনে চাইলে তুমি জান্নাতের পথে চলো, তুমি জান্নাতে যেতে পারবে। মনে চাইলে তুমি জাহান্নামে গুনার কাজ করো, জাহান্নামে চলে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করার মতো কিছু নাই, ঠিক কিনা বলেন? আপনি অর্জন করতে হবে। কি করতে হবে? আপনাকেই অর্জন করতে হবে। নেকির পথে আপনি কাজ করলে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি জাহান্নামের পথের কাজ করলে জাহান্নামে চলে যাবেন। সুতরাং আপনাকে আল্লাহ এখতিয়ার দিয়েছে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে। মনে চাইলে তুমি নেকির কাজে তুমি নেক কাজ করো, মনে চাইলে তুমি গুনার কাজ করো। তবে গুনার কাজ করলে তোমার জন্য শাস্তি নির্ধারিত, আর নেকির কাজ করলে তোমার জন্য আল্লাহ পাকের শান্তির জায়গা জান্নাত নির্ধারিত আছে। বলেন সুবহানাল্লাহ। শান্তির জায়গা কি রকম হবে, শান্তি কি রকম শান্তি, সেখানে কি কি নাজ নিয়ামত পাওয়া যাবে, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলতেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিতেছেন আ'তাদনা লিল কাফিরিন, যারা নাফরমান করে নাফরমানি করবে, যারা অস্বীকার করবে, যারা গুনাহ করবে, নাফরমানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিনজিল দিয়া বেরি দিয়া তাদেরকে পাকড়াও করবেন, জিনজিল দিয়া বেরি দিয়া পাকড়াও করবেন। আগলালাউ ওয়া সাঈরা, এবং সাঈর নামক জাহান্নামের মধ্যে তাদের ঠিকানা করে দিবেন। নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ বলছেন যারা নাফরমানি করবে, কি করবে? যারা নাফরমানি করবে, যারা গুনাহ করবে, আল্লাহ পাকের অবাধ্যচারিতা যারা হবে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন। পুলিশে আসামিদের পাকড়াও করেনি? আসামি হইলে পুলিশের খুঁজে বাইর করে পাকড়াও করে কিনা? এদেরকে পাকড়াও করে প্রথমত বিড়ি লাগায়, হাতের মধ্যে লাগায়। কি লাগায়? হাতের মধ্যে কি লাগায়? বেরি লাগায়। কোথা থেকে শিখছে? এখান থেকে শিখছে। পুলিশে এখান থেকে শিখছে। আল্লাহ যে পাকড়াও করবেন, বেরি লাগাইবেন। আল্লাহ যে পাকড়াও করবেন, বেরি লাগাইবেন, এই কথাটা কোথা থেকে শিখছে? কোরআন থেকে শিখছে। কোথা থেকে শিখছে? আ'তাদনা লিল কাফিরিনা সালাসিল। সালাসিল মানে জিনজিল, শিকল। সালাসিল মানে কি? কথা বলেন, সালাসিল মানে কি? সালাসিল মানে কি? জিনজিলের শিকল দিয়ে আল্লাহ পাক তাদেরকে বাঁধবেন। বান্দার পরে এদেরকে বেরি লাগাইবেন। আগলালান, গলার মধ্যে বেরি লাগাইবেন। গামছা লাগাইয়া মানুষ আসামিদেরকে টানে, ঠিক কিনা বলেন? গলার মধ্যে গামছা লাগাইয়া নয়, গলার মধ্যে বেরি লাগাইয়া তাদেরকে টানা হবে। ও সাঈরান, এবং জাহান্নামের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সংক্ষেপের কথা, জাহান্নামের বর্ণনার সংক্ষেপের কথা।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ফরমান ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। জান্নাতীরা জান্নাতের মাঝে যাবে নেক কাজের বদৌলতে, নেক আমলের বদৌলতে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের নিয়ামতের কথা বলতেছেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। নেককার লোকেরা এমন একটা পান পাত্রের মধ্যে পানি পান করবে। পান পাত্র মানে পানি পান করার পাত্র, গ্লাস। পানি পান করার গ্লাস, পানি পান করা একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ, একেবারে ফটিকের মতো স্পষ্ট, একবারে স্বচ্ছ। এই পাত্রটা কি রকম? এই পাত্রটা ডাকনাওয়ালা থাকবে। কি থাকবে? ডাকনা। আমি আপনাদের বাড়িতে মেহমান হইলাম, আমার কতটুকু পানি খাওয়ার প্রয়োজন আছে পানি চাইলাম, আপনি আমাকে পানি দিতে গিয়ে আপনি কি জানেন যে কতটুকু পানি আমার দরকার? আধা গ্লাস দরকার না, 1 গ্লাস দরকার না, ফুল গ্লাস দরকার না, 2 গ্লাস দরকার? আপনি কি জানেন? জানেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন একটা ব্যবস্থাপনায় পান পাত্রের মধ্যে পানি দান করবেন যে পানিটা যার যতটুকু প্রয়োজন এতটুকু দেওয়া হবে, কম দেওয়া হবে না, বেশি দেওয়া হবে না। এই গ্লাসটার মুখটা বন্ধ করা থাকবে। জান্নাতি পুরুষটা মহিলাটা যে হবে ওই ব্যক্তি ছাড়া ওই গ্লাসের মুখ অন্য কেউ খুলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার গ্লাসের মুখ আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না, চেষ্টা করলেও পারবে না। আপনার কাছ থেকে অন্যজনে নিলেও পারবে না। আমরা আছে না খাড়াখাড়ি করি, বন্টন করতে গিয়ে খাড়াখাড়ি লেগে যায়, প্যাকেট নিতে গিয়ে খাড়াখাড়ি লেগে যায়, একজন আর একজনেরটা নিয়ে যায়। কিন্তু এরকম করা যাবে না, এইরকম করতে পারবেন না। জান্নাতীরা জান্নাতের পান পাত্রের মধ্যে, জান্নাতের পান পাত্রের মধ্যে শরবতটা দেওয়া হবে। এই শরবতের মুখ ডাকনা দেওয়া থাকবে, বন্ধ করা থাকবে। এই ডাকনাটা আপনারটা আপনার, আমারটা আমার, আপনি ছাড়া আর কেউ আপনারটা খুলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরবতের মধ্যে আপনাকে এমন একটা জিনিস দান করবেন, কাসান কানা মিজাজুহা কাফুরা। যে শরবতটা আল্লাহ পাক দিবেন ওই শরবতটা থাকবে কর্পূর মিশ্রিত। কর্পূর, বলেন কর্পূর। কর্পূর একটা সুঘ্রাণ, কর্পূর একটা কি? দেখছেন বাজারে বিভিন্ন ধরনের কি পাওয়া যায়, শরবত পাওয়া যায়, ট্যাঙ্ক পাওয়া যায়, ম্যাঙ্গো জুস, আপেলের জুস, মালটার জুস পাওয়া যায় না? তো ওইটা হবে কর্পূর মিশ্রিত জুস। এটা কি হবে? কর্পূর মিশ্রিত জুস। এটা হবে কর্পূর মিশ্রিত জুস। এই কর্পূর মিশ্রিত জুস যে নহর হবে শরবতে, এমন একটা নহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা। এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, তোমরা এখন আছো, বসে আছো কোথায়? দক্ষিণ সাগরের মধ্যে বসে আছো। এখন তোমার মনে চাইলো আমি চলে যাব উত্তর সাগরে, মনে চাইলো আমি চলে যাব সুজাতপুরে, মনে চাইলো আমি চলে যাব হবিগঞ্জে, আমি চলে যাব নসরতপুরে। আপনার মনে যেখানে যাবে সেখানে আপনার এই নহরটা আল্লাহ পাক আপনার সাথে প্রবাহিত করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। ইফাজ্জিরুনাহা, কথা বলেন, ইফাজ্জিরুনাহা তাফসীরা। আপনি যেখানে চাইবেন এখানে আপনার নহর, এই শরবতের নহরটা যাবে আপনার সাথে। এটা কার বৈশিষ্ট্য? জান্নাতের শরবতের, জান্নাতের শরবতের, কথা বলেন, জান্নাতের শরবতের বৈশিষ্ট্য। এই শরবতগুলা খাইতে গেলে কি কি খাওয়া দরকার এটা পরে আসবে। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজিরা।
এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দিরা, আপনারা শুনেন কি কি কাজ করতে হবে শুনেন। ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। ওই সমস্ত নহরের অধিকারী কোন সমস্ত মানুষ হবে, আল্লাহ পাক এই কথাটা এখানে বলছেন। ইউফুনা বিন নাজর, যারা ওয়াদা পূরণ করছে, মান্যত পূরণ করছে, দুনিয়ার জমিনে যারা ওয়াদা পূরণ করছে, কোন ওয়াদা দিলে কারো সাথে ওয়াদাটা সে রক্ষা করছে, পূরণ করছে, ওয়াদার খেলাপ করছে না, ওয়াদার খেলাপ চলাফেরা করছে না। ইয়াখাফুনা ইয়াওমান, এবং তারা ভয় করছে ওই দিনের, যেই দিনটা হবে দীর্ঘায়িত দিন। কানা শাররুহু মুস্তাতিরা, এবং সুদূর প্রসারী এমন একটা দিন। এই দিন এমন একটা দিন, যেই দিন কোনো সংক্ষেপ দিন নয়, যেই দিন হবে দীর্ঘায়িত দিন। আবাদুল আবাদ পর্যন্ত ওই দিনের জন্য অপেক্ষা করতে হবে। আবাদুল আবাদ পর্যন্ত তার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু দিন শেষ হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কিয়ামতের ফয়সালার দিনে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দীর্ঘায়িত দিন দান করবেন, যেই দিন কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। দিন শেষ হবে না। আজকের যে দিন, আপনার 12 ঘন্টার পরে, 13 ঘন্টার পরে রাত হয়ে যায়, ঠিক কিনা? আবার দিন চলে আসে, আবার রাত এসে যায়, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে চলবে। কিন্তু ওই দিন শেষ হবে না, শেষ হবে না। এটা হবে সুদূর প্রসারী দীর্ঘায়িত একটা দিন। ওই দিন আল্লাহ সুবহানাহু তাআলার কথা স্মরণ করে বলতেছেন, আল্লাহর ভয় দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষ আল্লাহর ভয় নিয়ে ওয়াদা পূরণ করেছে, ওয়াদা খেলাপ করে নাই, মান্যত রক্ষা করেছে, মান্যত পূরণ করেছে, এই সমস্ত দিনকে আল্লাহ ভয় করে দুনিয়ার জমিনে যারা চলেছে, আর একটা বৈশিষ্ট্য তাদের মাঝে ছিল, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। জান্নাত যারা পাবে, জান্নাতে মানুষের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি। আল্লাহর ওয়াস্তে মিসকিনদেরকে খাওয়াইছে। আল্লাহর ওয়াস্তে মানুষকে যদি আপনি খাওয়াইন, আপনার বাড়ির মেহমান আমি হইছি, নিশ্চয়ই আমার জন্য একটা খাবারের ব্যবস্থা আছে, যে কোনো একজনে করে রাখছেন, ঠিক কিনা বলেন? তবে ওনার নিয়তটা থাকতে হবে আল্লাহর ওয়াস্তে। নিয়তটা কি থাকতে হবে? আল্লাহর ওয়াস্তে। এই কথাটাই আল্লাহ পাক এখানে বলতেছেন, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ওয়াস্তে আপনি একজনকে খাওয়াইতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো খাওয়াই নিজের নাম প্রকাশের লাগিয়া। আমরা খাওয়া দাওয়া করাই, বিয়ে শাদী হোক, জিয়াফত হোক, অন্য কোন অনুষ্ঠান হোক, নিজের নাম প্রকাশের লাগিয়া। কিন্তু নাম প্রকাশের লাগিয়া খাওয়াইলে আপনি কোনো সওয়াব পাবেন না। নাম প্রকাশের লাগিয়া খাওয়াইলে, কথা বলেন, নাম প্রকাশের লাগিয়া খাওয়াইলে আপনার কোনো লাভ হবে না। আপনার খাওয়ানো তো একটা লাভ দরকার। এই জন্য আল্লাহ বলতেছেন, ইউতঈমুনাত তুআমা আলা হুব্বিহি। মানুষকে খাওয়াইবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহরে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? মানুষকে খাওয়াইবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহরে খুশি করার জন্য আপনারা খাওয়াইতেইব। ইউতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আপনি মিসকিনদের খাওয়াইতেইব, ইয়েতিমদেরকে খাওয়াইতেইব, কয়েদিদেরকে খাওয়াইতেইব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যারা ধনী মানুষ আছে এই পৃথিবীর জমিনে, যারা ধনী মানুষ আছে, এদের ধনের মাঝে গরিব মানুষের হক আছে, আসেনি? গরিব মানুষের হক আছে। এর মধ্যে 1 নম্বর হক হলো, তারা যদি খানি চায়, গরিব মানুষে যদি খাবার চায়, এদেরকে খাবার দেয়া সাহায্য করতেন। গরিব মানুষ যদি টাকা চায়, হাওলাত চায় বা সাহায্য চায়, আপনি হাওলাত দিতেন, সাহায্য করতেন।
আল্লাহর নবী রাউফুর রহিম ফরমায়েন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুকাসিল উরিয়ান ওয়া মুতঈমুল জায়ান ওয়া মান সাল্লা আলা হাবিবুর রহমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে জান্নাত 5টা মানুষের জন্য দেওয়ানা হয়ে যাবে। কয়টা মানুষের জন্য? আপনারা চরিত্র তালাশ করেন জান্নাতের চরিত্র কাদের। 1 নম্বর চরিত্র তালিল কোরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা সকালে বিকালে ঘরের মধ্যে কি করে? কোরআন শরীফ তেলাওয়াত করে। নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, সকালে বিকালে ঘরের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন শরীফ তেলাওয়াতকারী বান্দার বান্দির জন্য আল্লাহর জান্নাত দেওয়ানা হয়ে যাবে। তে আপনি বলবেন যে হুজুর আমি তো কোরআন শরীফ তেলাওয়াত শিখি নাই, আমি তো কোরআন শরীফ তেলাওয়াত শিখার বয়সও নাই, আমি বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি। তাহলে আপনি কোরআন পড়া শুনেন, শুনলেও আপনি সওয়াব পাবেন, শুনলেও সওয়াব পাবেন। 2 নম্বর হলো হাফিজুল লিসান, আল্লাহর জান্নাত দেওয়ানা হবে 2 নম্বর ওই ব্যক্তির জন্য যারা জবানের হাফেজ। জবানের হাফেজ, জবানের হাফেজ। জবানের হাফেজ কিতা? প্রশ্ন করতে পারেন হুজুর জবানের হাফিজ কিতা? জবানের হাফিজ হলো, হাফিজ শব্দ হলো হেফাজতকারী, হাফেজ শব্দের অর্থ হলো হেফাজতকারী। জবানের দ্বারা মিছা কথা কয় না, জবানের দ্বারা গীবত করে না, সুগলখুরি করে না, ফরের নিন্দা করে না, ফরের দুর্নাম করে না। এইভাবে যারা জবান রে গুনার কাছ থেকে হেফাজত করলো এদেরকে বলা হয় হাফিজুল লিসান। কি বলা হয়? হাফিজুল লিসান, জবানের হেফাজতকারী। জবানের হেফাজতকারী যে বান্দা বান্দি দুনিয়ার মধ্যে থাকবে আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জবানের হেফাজতকারী এটা বড় কঠিন কাজ। জবানের হেফাজতটা কি কঠিন কাজ। আল্লাহর নবী রাউফুর রহিম ফরমায়েন আতমান লিমা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। উম্মতেরা রে, তোমরা দুনিয়ার জমিনে 2টা জিনিসের জিম্মাদারি নাও, আমি রাসূল তোমাদের বেহেশতের জিম্মাদার হয়ে যাব। 1 নাম্বার, তোমরা যদি জবানের কন্ট্রোল করতে পারো, গুনার কাছ থেকে জবানটারে যদি বাঁচাইয়া রাখতে পারো, আমি রাসূল তোমাদের বেহেশতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জবানরে যদি গুনার কাছ থেকে বাঁচাইতে পারেন, রাসূল বলেন যে আমি তোমাদের বেহেশতের জিম্মাদার। এখন দেখেন জবান আপনার কোন অবস্থায় রাখছেন। স্টলে বসিয়া, দোকানে বসিয়া, বাড়িতে বসিয়া, রাস্তাঘাটে বসিয়া, যেখানে সেখানে মানুষের চর্চা, মানুষের চর্চা। আল্লাহকে আপনাকে মানুষের চর্চা করবার লেগে পাঠাইছে? আপনি আমার কি আল্লাহ এই কাজ দিয়ে পাঠাইছে? দায়িত্ব দিছে। আরেকবার দোষ বর্ণনা করতাম, আরেকবার দোষের আলোচনা করতাম, এই কাজ করা যাবে না। এই কাজ থেকে বিরত থাকতে হবে, জবান কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার, মুকাসিল উরিয়ান। আল্লাহর নবী ফরমায়েন, রাউফুর রহিম নবীজি ফরমায়েন, যেই ব্যক্তি একজন মানুষের উলঙ্গ মানুষ তথা বস্ত্রহীন মানুষ, যার সামর্থ্য নাই কাপড় ক্রয় করার, যার সামর্থ্য নাই কাপড় কিনিয়ার ইজ্জত নিবারণ করার, ইজ্জতকে হেফাজত করার, এইরকম হতদরিদ্র মানুষকে কাপড় দিয়া যে ব্যক্তি দুনিয়ার জমিনে সাহায্য করবে, আল্লাহর জান্নাত তার জন্য দেওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষকে কাপড় নতুন হোক আর পুরান হোক, নতুনের শর্ত না, পুরানেরও শর্ত না, যে কোনো কাপড় দিয়া আপনি গরিব মানুষের সাহায্য করলে আপনি আশা করতে পারেন আল্লাহর জান্নাত আপনি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। মুতঈমুল জায়ান, ক্ষুধার্ত মানুষকে আহার করা, ক্ষুধার্ত মানুষকে আহার করানো। এই ক্ষুধার্ত মানুষকে আহার করাইলে পক্ষান্তরে আল্লাহকে খাওয়ানো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, এ আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমার কাছে খাওয়ার জন্য গেছিলাম, তোমার কাছে পানি পান করার জন্য গেছিলাম, তুমি আমারে খাওয়াও নাই, তুমি আমারে পানি পান করাও নাই।
বন্দা জিজ্ঞেস করবে বেনিয়াজ মাবুদ আমরা কিভাবে তোমারে খাওয়াইতাম পারতাম, আমরার বাড়ি তো তোমারে দেখছি না, আমরা তো তোমারে পাইছি না, আমরা তো তোমার লাগালুই পাইছি না, কেমনে খাওয়াইতাম ফরাইতাম? আল্লাহ বলবেন রে আমার বন্দা, তোমার বাড়িতে আমার গরিব মিসকিন মানুষ গিয়েছিল, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে খাবার চাইছিল, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে খানা চাইছিল, ওই গরিব মানুষটাকে তুমি যদি খাওয়াইয়া সাহায্য করতাই, পক্ষান্তরে আমি আল্লাহকে তুমি সাহায্য করতাই। গরিব মানুষকে সাহায্য করলে আল্লাহরই সাহায্য করা হয়। কি করা হয়? আল্লাহরই সাহায্য করা হয়। 5 নম্বর রাসূল ফরমাইন, জান্নাত আল্লাহর দরবারে দেওয়া হয়ে যাবে ওই ব্যক্তির জন্য, মান সাল্লাল্লাহু আলা হাবিবুর রহমান, যেই ব্যক্তি সকালে বিকালে শয়নে স্বপনে সব হালতে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ পড়তে পারবেন নি? এই জন্য আমাদের সালেকিন ভাইরা যারা আছেন, আমাদের মুর্শিদের সবক আছে, এশার নামাজের পর মদিনা শরীফের খেয়াল, মদিনা শরীফ হলো উত্তরমুখা, মদিনা শরীফ মক্কা থেকে উত্তর দিকে, এই জন্য মদিনা শরীফের দিকে খেয়াল করে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়তে হয়। ঠিক কিনা বলেন? যারা সালেকিন আছেন 100 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন। ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বাইরে আমার এতিম মিসকিন রে খাওয়াইতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। আল্লাহ কথাটা আরো পরিষ্কার করে ফলাইছেন, আল্লাহ কথাটা আরো পরিষ্কার করে ফলাইছেন, কোরআন শরীফের মধ্যে একবারে স্পষ্ট করে ফলাইছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দি, তুমি যে মানুষকে খাওয়াইতাই সেটা আল্লাহর ওয়াস্তে খাওয়াইতাই। লিওয়াজহিল্লাহ, লিওয়াজহিল্লাহ, কোরআন শরীফ, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইতে, আল্লাহর ওয়াস্তে। এটার কোনো বিনিময় না যে আজকে আপনারা খাওয়াইছি আগামী দিনে আপনি আমারা খাওয়াইবা, এইরকম না। আজকে আমি আপনারা আজকে খাওয়াইছি হোটেলের মধ্যে না বাদ, আগামী দিনে আপনি আমারা খাওয়াইবা, এটা কোনো প্রতিযোগিতা না, এরকম না। এটা হইলো লিওয়াজহিল্লাহ। এতিমরে খাওয়াইছেন, মিসকিনরে খাওয়াইছেন লিওয়াজহিল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াস্তে। কিসের জন্য? আল্লাহর ওয়াস্তে। ওয়ালা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। আল্লাহ একেবারে পরিষ্কার করে ফেলাইছেন নিয়তটারে। ওয়ালা নুরিদু মিনকুম, আল্লাহ তোমাদের মধ্যে চান না জাযাআন ওয়ালা শাকুরা, কোন জাযা, কোন বদলা, কোন কৃতজ্ঞতা। তুমি যে খাওয়াইছো, মেম্বার সাহেব যে খাওয়াইছো এতিমরে আর মিসকিনরে, মেম্বার সাহেবের কোনো এরকম ইচ্ছা নাই যে ওই এতিম মিসকিনরা আবার ওনারা খাওয়াইতো। এটা একবারে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? একবারে খালিজ করে ফেলাইছেন, একবারে নিয়ত সহি করে ফেলাইছেন। কোরআনের মাধ্যমে আমরা জানলাম, কোরআন শরীফে আমরা কি করলাম? জানলাম। এরপরে আরো আল্লাহ পাক বলেন, ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতাতিরা। এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেবল আল্লাহকে ভয় করি, প্রতিপালকের পক্ষ থেকে এক ভয়ানক ভীতি সম্পন্ন একটা দিন আছে। আল্লাহরে এই জন্য ভয় করি, এমন একটা দিন আছে যে দিনটা কি হবে জানেন? যে দিনটা কেউ কাউকে সাহায্য করবে না। ছেলে মেয়ে মা বাবাকে সাহায্য করবে না, মা বাবা ছেলে মেয়েকে সাহায্য করবে না, ভাই বোনকে সাহায্য করবে না, বোন ভাইকে সাহায্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন এই দিনটার ব্যাপারে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বিপদে পড়লে দক্ষিণ সাগরের কোনো ভাই যদি মাঠের মধ্যে ঝগড়া লাগে আর সাগরের কোনো মানুষ শুনে, বাঙ্গার বেল লাগে হোক বা সাহায্য করবার লাগে দৌড়ে আগাইয়া যায়। ঠিক কিনা? যায় কিনা? কিন্তু হাসরের ময়দানে বিপদের মধ্যে পড়ে গেলে, বাবা বিপদে পড়লে, মা বিপদে পড়লে ছেলে মেয়ে আগাইয়া আসবে না, ছেলে মেয়ে বিপদে পড়লে বাবা মা আগাইয়া যাবে না, সাহায্য করবে না। আল্লাহ বলেন
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কোন আল্লাহর এক বান্দা হাসরের ময়দানে বিপদে পড়লো। কি করলো? বিপদে পড়লো। কিসের জন্য? নাজাতের জন্য নেকি দরকার। নাজাতের জন্য কিসের দরকার? নাজাতের জন্য কি দরকার? নেকি দরকার। নেকি পাওয়ার মানুষ আয়, আল্লাহর বান্দা টেনশনের মধ্যে পড়ে গেল যে কার কাছে গেলে আমি একটা নেকি পাইমু। দৌড়তে দৌড়তে তার ভাইয়ের সাথে তার দেখা হয়ে গেল। এরা আমার ভাই, ও আমার ভাই, আমি তো বিপদের মধ্যে পড়েছি রে ভাই। এ আমার ভাই, আমি বিপদের মধ্যে পড়েছি, তুমি আমার একটু সাহায্য করো। ভাই বলবে না না না, আমার এইরকম কোন ভাই দুনিয়ার জমিনে ছিল না। সুবহানাল্লাহ বলে। ভাই যদি সাহায্য না করে, কার কাছ থেকে সাহায্য হইবে আপনি কোন চাই? আপনার ভাই যদি আপনারা সাহায্য না করে, যে আপনারা কে সাহায্য করবে? আল্লাহর বান্দা টেনশনের মধ্যে পড়ে গেল, আবার পেরেশান হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ও আল্লাহর বান্দা যখন দৌড়া দৌড়া চলে গেল, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মার সাথে দেখা হয়ে গেল। কার সাথে? মার সাথে দেখা হয়ে গেল। মারে জিজ্ঞেস করলো, ও আমার মা, তুমি আমার একটু সাহায্য করো একটা নেকি দিয়া। মা কইব যে না, আমার কোনো ফুলা দুনিয়াত ছিল না। মা কইব কি, আমার কোনো ছেলে দুনিয়া ছিল না। বাবার সাথে দেখা করলো, বাবা কইল না না, আমার কোনো ছেলে দুনিয়ার জমিনে ছিল না। বাবাও সাহায্য করলো না, মাও করলো না। এখন আল্লাহর বান্দা কিটা করতো? পেরেশান। হাসরের ময়দানে কি পেরেশান, দেওয়ানা হয়ে গেছে। হায় রে হায়, আমার ভাইও করলো না, আমার বাবাও করলো না, আমার মাও করলো না, এখন কোথায় যাই? ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সঙ্গী সাথীর কাছে গেল, জীবন সঙ্গিনীর কাছে গেল। আমাদের জীবন সঙ্গী, আমরা যারা বিয়ে করছি, আমাদের জীবন সঙ্গিনী আছে কিনা? আমাদের অর্ধাঙ্গিনী আছে কিনা? যার কারণে জীবন যৌবন সব আপনারা নস্যাৎ করে দিলেন। উনার খেদমতে, উনার চাওয়া পাওয়ার উপরে, উনার চাহিদার উপরে আপনি কি করে দিলেন? জীবনে অনেকটা অর্থ ব্যয় করলেন। জীবনে অনেক অর্থ কি করলেন? ব্যয় করলেন। কার জন্য? আপনার বিবির জন্য। কিন্তু বিবি কইব না, আমার কোন স্বামী দুনিয়ার জমিনে, আমার কোন স্বামী দুনিয়ার জমিনে। আচ্ছা, বিবি যদি দেয় না, মাও দেয় না সাহায্য, বাবাও দেয় না সাহায্য, ভাইও দেয় না, এখন কারা রয়েছে? এখন ছেলে মেয়ে রয়েছে। এখন কারা রয়েছে? ছেলে মেয়ে। ছেলে মেয়ের দেখা হলে ছেলে মেয়ে বলবে না, আমারও এরকম কোন বাবা মা দুনিয়ার জমিনে ছিল না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, এরাও সাহায্য করতো না। ওই দিন সাহায্যকারী হিসেবে পাইবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। وجزاهم بما صبروا جنة وحريرا, এর আগের আয়াত, فوقهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا। এই দুনিয়ার জমিনে যে সমস্ত ভাইরা আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য এতিমরে মিসকিনরে খাওয়াইছেন, কোনো বদলা নিছেন না, কোনো কৃতজ্ঞতা চাইছেন না, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে তাদের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন একটা সজীবতা এবং একটা আনন্দ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এতিম খাওয়াইছেন, মিসকিন খাওয়াইছেন, এরার কাছ থেকে কোনো বদলাও চাইছেন না, এরার কাছ থেকে কোনো কৃতজ্ঞতাও চাইছেন না। এই কারণে আল্লাহ পাক আপনাদের উপর খুশি হইয়া হাসরের ময়দানে একটা সুন্দর জীবন দান করবেন এবং একটা আনন্দ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কি রকম আনন্দ? এটা আল্লাহ পাক বলতেছেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। জান্নাতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য সহিষ্ণুতার বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন এবং জান্নাতের মধ্যে এদেরকে রেশমি পোশাক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রেশমি পোশাক, খুব পাতলা পোশাক, রেশমি পোশাক, পাতলা পোশাক। ভারত উপমহাদেশের একজন বাদশাহ ছিলেন, বাদশাহ শাহজাহান, নাম শুনেছেন রাহমাতুল্লাহ আলাইহি। উনি একবার এলান করলেন, উনিও ভারতে এলান করলেন 300 জন মুফতি সাহেব দ্বারা ডাকাইয়া যে আমার
চুলকানি রোগ আছে, আমার শরীর চুলকায়, আমি তো বাদশা, আমার শরীর চুলকায়, সুতরাং আমার জন্য পাতলা পোশাক, রেশম পোশাক পরা দরকার মনে করি, এটা আমার জন্য জায়েজ কিনা। কারণ আমি যদি সুস্থ থাকি আমার রাষ্ট্র সুস্থ, আর আমি যদি অসুস্থ হই আমার রাষ্ট্রটাও কি অসুস্থ। সুতরাং এই হারাম পোশাকটা আমার জন্য জায়েজ কিনা, এই কথাটা জানার জন্য 300 জন মুফতি সাহেবের কাছে ফতোয়া চাইল। 300 জন মুফতি ফতোয়া দিল যে বাদশা, আপনি যদি সুস্থ থাকেন আমাদের রাষ্ট্র সুস্থ, আপনি অসুস্থ হলে রাষ্ট্র অসুস্থ, সুতরাং আপনার জন্য এই পোশাক পরিধান করা জায়েজ আছে। বলেন না নাউজুবিল্লাহ। রেশমি পোশাক, পাতলা পোশাক পুরুষের জন্য পরা হারাম। রেশমি পোশাক, পাতলা পোশাক পুরুষের জন্য পরা, কথা বলেন পরা। এখন দেখবেন মেয়েরা পাতলা পোশাক পরে, দেখছেননি আপনারা? দেখছেননি মেয়েরা যে পাতলা পোশাক পরে, সেই পাতলা পোশাক কিনে দেওয়া, পাতলা পোশাক কেনার জন্য টাকা দেওয়া, পাতলা পোশাক টাকা সহযোগিতা করা সম্পূর্ণ হারাম। যিনি কিনে দিব উনিও জাহান্নামী, যিনি টাকা দিব উনিও জাহান্নামী। যিনি গায়ে পরব পাতলা পোশাক, যে পোশাকের ভিতরের অংশ দেখা যায়, কথা বুঝে আসছে? যে পোশাকে গায়ের ভিতরের অংশ প্রকাশ পায়, এই রকম পোশাক যিনি কিনে দিব, যিনি টাকা দিব, যিনি পরব, উভয় করে জাহান্নামী। নাউজুবিল্লাহ মিন যালিক। তো যাই হোক, বাদশাহ শাহজাহানের ফতোয়া চাইছে। বাদশাহ শাহজাহানের ফতোয়ার ব্যাপারে 300 জনের ফতোয়া দিছে পক্ষে। তো বাদশাহ উনি বললেন যে দিল্লির মসজিদের খতিব মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি, নুরুল আনওয়ার কিতাবের যিনি লেখক, আমাদের আলেম সমাজের একটা কিতাব আছে নুরুল আনওয়ার, নুরুল আনওয়ার, ওই কিতাবের মাসালার কিতাব, লেখক হচ্ছেন মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি। উনার কাছে ফতোয়া চাইল। উনি বললেন এই ফতোয়াটা আমি আজকে দেব না, জুমার দিনে খুতবার মাঝে আমি ফতোয়াটা দান করব। জুমার দিনে খুতবার মাঝে আমি ফতোয়াটা কি করব? দান করব। তো জুমার দিনে প্রথমেই উঠে উনি ফতোয়া দিলেন যে যিনি মাসলাটা চাইছে, যে মাসলাটা চাইছে আর যে মাসলাটা স্বীকৃতি দিছে, উভয়ই কাফের। উভয়ই কি কাফের। কারণ শরীয়তের একটা মাসলা হলো ইস্তেহলালুল মাসিয়াতে কুফরুন, হারাম রে কেউ যদি হালাল মনে করে তাহলে সে কাফির হয়ে যায়। যেমন সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি হালাল না হারাম? এখন কেউ যদি হালাল মনে করে তাহলে সে মুসলমান থাকবে না, কাফির হয়ে যাবে। সে মুসলমান আর থাকবে না, সে কি হয়ে যাবে? গুনাহগার। সে সুদ খাইতেছে গুনাহগার, কিন্তু হালাল মনে করে খাইলে সে কাফের। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য মাসালা জানতে হবে। মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি এই মশলাটা দেওয়ার পরই বাদশাহ শাহজাহানে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। শাহজাহান রহমতুল্লাহ আলাইহির ছেলে বাদশাহ আলমগীর, উনি যাইয়া বলছেন মোল্লা জিয়ুন রে যে আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হইছে। তো মোল্লা জিয়ুন বলেন তাড়াতাড়ি এক কাজ করো, আমার জন্য ওজুর পানি আনো, আমার জন্য ওজুর পানি আনো, আমি ওজু করিয়া তোমার বাবার বিরুদ্ধে বদ্ধ দিব, আর তোমার বাবার মসনদ ধ্বংস হয়ে যাইব গা। কেননা আল ওজু সেলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হলো ওজু। মুমিনের হাতিয়ার কি? ওজু। এই জন্য আমরা যে ওজু করি, আমাদের ওজুর মধ্যে খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে, এটা মুমিনের হাতিয়ার। ওজুর সাথে সাথে আমাদের হাতের গুনাহ জোরে, মুখের গুনাহ জোরে, পায়ের গুনাহ জোরে, বলেন সুবহানাল্লাহ। এই কথাটাকে আবার বাদশাহ আলমগীরে বাবারে জানাইছে যে আমার উস্তাদে হয়েছে বদুয়া দিয়ে আপনার রাষ্ট্র ধ্বংস করে লাইবা। সাথে সাথে বাদশাহ শাহজাহানে আবার ফতোয়া উঠাইছে যে উনারে গিয়া খাও, উনি হকের উপরে আছে, আমি উনারে মাফ করে দিছি, বলেন না সুবহানাল্লাহ। রেশমি পোশাক আল্লাহ বেহেশতিদেরকে দান করবেন, বেহেশতের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। বেহেশতিদেরকে কি পোশাক দান করবেন? সবরু জান্নাতাও ওয়া হারিরা, রেশমি পোশাক, জান্নাতে রেশমি পোশাক দান করবেন। এখন জান্নাতীরা জান্নাতে কিতা কিতা পাইব আল্লাহর নিয়ামত আপনারা শুনলেন। মুত্তাকিনা ফিহা লাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা
শামসাও ওয়ালা জামহারিরা। সুবহানাল্লাহ কোন। এরা সুফার মধ্যে আমরা এইভাবে এলান দিয়ে বই নানি, এইভাবে এলান দিয়ে বইছি না আমি। এরা সুফার মধ্যে এলান দিয়ে বইব কারা? জান্নাতের নারী এবং পুরুষেরা। জান্নাতের নারী এবং পুরুষেরা জান্নাতে গেলে এরা আরামে সুফার মধ্যে বইব। এই কথাটা আল্লাহ বলতেছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সেখানে তারা কোনো গরমও অনুভব করতো না, আবার শীতও অনুভব করতো না। আমরা দেশে দেখছি না ফ্যানের বাতাস, আমার কাছে মনে হইতেছে এটা বন্ধ করিলাই, কারণ শীত লাগতেছে। আবার ওনার কাছে মনে হইতেছে গরম লাগতেছে। কিন্তু জান্নাতের মধ্যে গরমও নাই, কথা বলেন, গরমও নাই, ঠান্ডাও নাই, সর্দিও নাই, কাশিও নাই, লেবও নাই, তুষকও নাই, বাথরুমে লেগে বদনাও নাই, বাথরুমও নাই। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বাথরুম নাই। আপনি যে জান্নাতে যাইবা, জান্নাতের মধ্যে লুটা বন্ধার দরকার নাই, পেশাবও হইতো না, পায়খানাও হইতো না, আপনার লুটা বন্ধও লাগতো না, পানিও খরচ করা লাগতো না, এইগুলার থেকে মুক্ত। বলে হুজুর তাহলে আমরা কিতাখর মতে, বলে আপনি খাওয়াইবা, আল্লাহ খাওয়াইবা, আপনারে আল্লাহ এমন এক অবস্থা খাওয়াইবা, খাওয়ানোর পরে যখন খাওয়ান একবারে গলা মিনতে আইব, তখন একটা ডেকুর উঠবো। ডেকুর বুঝেননি? ভিতর থেকে একটা গ্যাস উঠবো, আর গ্যাস বাইরে হওয়ার সাথে সাথে মুখে দেয় সবখানি হজম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার আপনারা? এখানে সর্দিও নাই, কাশিও নাই, সর্দিও নাই, কাশিও নাই। দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া জুল্লিলাত কুতুফুহা তাজলিলা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপরে থাকবে, আর ফলের গুচ্ছ একেবারে তাদের নাগালের মধ্যে রাখা হবে। আপনারা কোনো জাম গাছ আসেনি? জাম গাছ আসেনি? জামের ফল আছে না, গুচ্ছ, মানে জাম দেখে এইভাবে টুকায় টুকায় ধরে, আঙ্গুর টুকায় টুকায় ধরে, জাম ধরে, বা খাটাল, বা এইভাবে এই ফলের গাছটা আপনি জান্নাতের মধ্যে থাকলে এই গুচ্ছগুলা আপনি খালি বলবেন, আর গাছের ডাল আগাইয়া আগাইয়া আপনারে আইনার সামনে দিব। কোথায় দিব? আপনার সামনে। আপনি বইয়া রইছেন এলান দিয়া, আপনার সামনে ফলের গুচ্ছগুলা আইব, নাগালের মধ্যে আল্লাহ পৌঁছাই দিব। কন্যা সুবহানাল্লাহ। একটা আঙ্গুর কত বড় হইব জানেননি? একটা আঙ্গুর হইব একটা মোটকার মতো। একটা আঙ্গুর একটা মোটকা, বুঝেন না? ওই যে আগে তো আমরা মাটির কলস আছিল, মাটির কলস, যে মাটির কলসের মধ্যে পানি খাওয়া হইতো, মাটির কলসের মধ্যে পানি রাখা হইতো। মাটির পাত্র তো এখন আর নাই, আমাদের বাড়িতে মাটির পাত্র নাই, সব তো অ্যালুমিনিয়াম হয়ে গেছে। তো মাটির মটকার মতো একটা আঙ্গুর হইব, মাটির মটকার মতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নিয়ামত দান করবেন। ইউতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা। সুবহানাল্লাহ কোন। তাদের সামনে ঘুরে ঘুরে রূপার পাত্র পরিবেশন করা হবে। দুনিয়া যতদিন খাইছেন, চিনির বাসন ছাড়া আর কোনো বাসনে খাইছেন না। আর টিনের বাসন, চিনির বাসন, টিনের বাসন, মেলামাইনের বাসন, আর মাটির বাসন, ঠিক নেই। আর জান্নাতের মধ্যে আল্লাহ খাওয়াইবা রূপার বাসনের মাঝে। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাসনটা কিসের হবে? কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, আল্লাহ কোরআনে বলতেছেন, ইতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন। ফিদ্দাতুন মানে রূপা। আল্লাহ রূপের পাত্রের মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে আপনাদেরকে খাওয়াবে। ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রূপের পাত্রের মধ্যে আপনার সামনে আইনা খানা পরিবেশন করা হবে। জান্নাতের হুর এবং গেলমানগুলা আপনার সামনে সুন্দর সুন্দর চেহারা নিয়ে হাজির হবে। খেদমতের খাদেমেরা আপনার সামনে আসবে, তারা মুস্কি মুস্কি হাসবে। আপনি যা ফরমাইশ করবেন তারা ফরমাইশ পালন করবে, যা চাইবেন তাই দেবে। কের মৌসুম কের বেমৌসুম, যা চাইবেন আল্লাহ পাকের নিয়ামত ওই জান্নাতের মধ্যে বেশি বেশি পরিমাণ দান করবে। আমার নবী
নবীজি বলেন জান্নাতের নিয়ামতগুলো এমন হবে যা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, যা কোনো কর্ণ অনুধাবন কোনো শুনে নাই, যা কোনো হৃদয়ে অনুধাবন করে নাই। বলেন সুবহানাল্লাহ। যা কোনো কর্ণ শুনে নাই, চোখ দেখে নাই, আর হৃদয়ে অনুধাবন করে নাই, এমন নিয়ামত আল্লাহ দান করবে। আরো নিয়ামত আছে, শুনেন। ওয়ায়ুসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা। পান করানোর যে পান পাত্র, পান করানোর যে পান পাত্র, গ্লাসগুলা, এই গ্লাসগুলার মধ্যে আমরা দেশও দেখবা আপনারা মা মেয়ে লোকেরা যারা আমরা চা খাওয়াই, চার মধ্যে টেস্ট হইবার লাগিয়া বিভিন্ন রকমের এই আইটেম দেন। কেউ তেজপাতা দেন, কেউ আবার দারচিনি দেন, কেউ আবার এলাচি দেন, লং দেন, কেউ আবার আদার রস দেন। ঠিক না বে ঠিক? ওই আদার রসও থাকবো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? জানজাবিল মানে আদার রস। আদার রস খাইলে আপনার শরীরের মাঝে গলার কণ্ঠ সেই রকম হয়, বাঁশির সুর হয়। এই জানজাবিল আল্লাহ দান করবে জান্নাতের মাঝে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আরেকটা ঝর্ণা রাখছে, এটার নাম হলো সালসাবিল। এটার নাম কি? এটার নাম কি? সালসাবিল একটা ঝর্ণা। এই ঝর্ণায় আপনি আইতে গেলে আপনার সাথে সাথে যাইব। কন্যা সুবহানাল্লাহ। সালসাবিল একটা ঝর্ণা আছে, এই ঝর্ণার থেকে আল্লাহ পানি আপনাকে পান করাইব। এটা আপনি আইতে গেলেও আপনার জানবো। এই জান্নাতটা কত বড়, যে জান্নাতটা আপনি পাইবা, এই জান্নাতটা কত বড় এটা জানার দরকার আসেনি? জান্নাতটা কত বড় জানার দরকার আসেনি? আল্লাহর নবী রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, জান্নাতীদের জান্নাত এমন একটা বড় হবে, জান্নাতীদের একটা গাছ এমন একটা পরিধি হবে। এই 500 বছর দুনিয়ার জমিনে নেওয়া জান্নাতি ঘোড়া লইয়া 500 বছর পর্যন্ত গুনু ঘোড়ার সওয়ারি যদি দৌড়াইতে দৌড়াইতে শুরু করে, যাইতে 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 500 বছর যাওয়ার পরেও ওই জান্নাতের গাছের ডালের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। 500 বছর পর্যন্ত দৌড়াইছেন, কিন্তু আপনি গাছের ছায়া অতিক্রম করতে পারেন নাই। এরকম একটা জান্নাত, এরকম একটা গাছ আছে। দুনিয়ার জমিনে মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলছেন, আর সুবহানাল্লাহ বলার সাথে সাথে এরকম একটা গাছ আল্লাহ পাক আপনার নামের উপর তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম ইলদানুম মুখাল্লাদুনা ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। দেখেন, জান্নাতের মাঝে আপনি যখন টেবিলের মধ্যে খানি পাইবেন, তখন জান্নাতের হুর গেলমানরা চতুর্দিকে খালি ঘুরব। এখন ডাইনিং টেবিল বাইরেছে, আপনি এখানে বইলে এটা খালি ঘুরে ঘুরে সব দিক দিয়ে ঘুরে আপনারা সার্ভিস দেয়। বেয়ারিং লাগাই রাখছে, আর এইভাবে কি দিলে এটা ঘুরে আপনারা কি দেয়? সার্ভিস দেয়। তো জান্নাতের মধ্যে আপনারা সার্ভিস দিব কারা? ঘুরে ঘুরে সার্ভিস দিব চির কিশোরগণ, যৌবন বয়সের ছেলেরা, যৌবন বয়সের, এরা যৌবন বয়সের, এরা জোয়ানি বয়সের। আপনি জান্নাতে যাইবেন, এই সুলাইমান ভাই হাজী সাহেবের মতো আজকে 70 বছর বুড়া হইয়া না তো। কয় বছরের বুড়া? 70 বছরের বুড়া না? বা আপনার বয়স কত? এরকম 80-85। এই বুড়া মানুষগুলা তো জান্নাতে যাবে না। এরা জান্নাতে জোয়ান হইয়া যাইব। কন্যা সুবহানাল্লাহ। এরা 25 বছরের জওয়ান হইব। ইন্না আনশাআনাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাউফুর রহিম মদিনা শরীফের মাঝে আমার নবীজি বসে আছেন। এমন সময় মজলিসের মধ্যে একজন মহিলা আসলেন। আমার নবীজি
ওই মহিলার জন্য নিজের পাগড়ি মুবারক প্রসারিত করে দিলেন। পাগড়ি মুবারক প্রসারিত করলেন, মহিলা পাগড়ির মধ্যে বসে গেলেন, মহিলা কুচকবর নিলেন, মহিলার কুচকবর রসুল নিলেন, রসুলের কবর মহিলায় নিলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। এবার আমার নবীজি বলেন, ইন্না একটা বৃদ্ধ মহিলাও জান্নাতের মধ্যে যাবে না। এই কথাটা শোনার সাথে সাথে বৃদ্ধ মহিলা চোখের পানি জার জার করে ছেড়ে দিয়েছেন। হায় রে হায়, জীবন বরবাদ হয়ে গেল, আমার জীবন বরবাদ হয়ে গেল। যেহেতু আমি বুড়া মানুষ, আমি তো জান্নাতে যেতে পারবো না, জীবনটা বরবাদ হয়ে গেল। এবার নবীজি কোরআন শরীফ থেকে আয়াতে কোরআন তেলাওয়াত করে বলতেছেন, এই মহিলা গো, তুমি কি কোরআন শরীফ পড়ো নাই? এই মহিলা, তুমি কি কোরআন পরিবর্তন বুঝো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। জান্নাতীরা মহিলা জান্নাতে যারা যাবে, এরা বৃদ্ধ বয়সে জান্নাতে যাবে না। আল্লাহ পাক তাদেরকে 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। কয় বছরের যুবতী? 16 বছরের যুবতী। আর পুরুষ কয় বছর? 25 বছরের যুবক। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাই আল্লাহ এখানে বলছেন কি, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুনা ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুয়াম মানসুরা। এরা যখন চাইবো, এরা যখন হাসবো, এরার চোখ থেকে, এরার মুখ থেকে, এরার মুখের দাঁত থেকে আপনি মনে করবেন যেমন মুক্তা ধরতেছে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর বেড টেনতে যেন হাসি দেয়, সুন্দর বেড টেনতে যখন হাসি মারে, তার চোখ আর তার মুখে তার দাঁতের স্পর্শ দেখলে বেড়ান ফাগলই জায়গা কিনা, কি বলেন আপনারা? ওই কথাটা এখানে আইছে। আল্লাহ পাক কিছু সুন্দর মানুষ দুনিয়াতে রাখছে। আল্লাহ পাক এমন কিছু মানুষ রাখছে যাদের সৌন্দর্যের কারণে পুরুষরা পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের সুন্দরে দেখিয়া মিশরের মহিলারা পাগল হইছিলনি, আত কাটছিলনি, লেবু খাটার পরিবর্তে আত কেটে ফেলাইছে। এত সুন্দর, এরকম সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাদেরকে জান্নাতের মধ্যে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বাজারের মধ্যে গেলে পরে, জান্নাতের বাজারের মধ্যে গিয়া সুন্দর সুন্দর নায়িকাদের মতন ছবি দেখবো বেড়াইতে। জান্নাতের পুরুষে নায়িকাদের মতো সুন্দর সুন্দর ছবি দেখবো। ছবি দেখে আফসোস করব, হায় রে হায়, আমার ঘরের যে বউলা বিবিলা আছে, আমার জান্নাতে আমার যে সঙ্গিনী সাথীরা আছে, ওই ছবিটার মতো যদি হইতো, তাহলে না আমার জীবনটা ধন্য এবং সার্থক হইতো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন, এই কথাটা বলার সাথে সাথে ওই জান্নাতি পুরুষটা জান্নাতের বাজার থেকে ফিরা যখন তার ঘরের মধ্যে কামরার মধ্যে যাইবে, তার সঙ্গিনী তার সাথীকে ওই ছবির মতো আল্লাহ পাক সাথে সাথে বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আপনি খালি সুন্দর বেটেন চাইলা, সুন্দর বেটেনদের সুন্দর পুরুষের একটা কামনা আছে না? এরাও দেখবো সুন্দর সুন্দর নায়কের মতো ছবিওয়ালা পুরুষ। এরা আফসোস করব, এরার ঘরের মধ্যে যাওয়ার পরে, কামরাতে যাওয়ার পরই আল্লাহ পাক এরার স্বামীরারে এই রকমের ওই তার কাঙ্ক্ষিত পুরুষের মতো সুন্দর চেহারা বানায় দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, জান্নাতের মধ্যে আর কি আছে? আপনারা কি যেতে চান? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বড় করে বলে সুবহানাল্লাহ। এ জান্নাতি ভাইরা, তুমি জান্নাতের মধ্যে যখন তুমি দেখবে, তখন দেখতে পাবে বুক বিলাসের নানান উপকরণ সামগ্রী এবং বিশাল একটা সাম্রাজ্য, বলেন সুবহানাল্লাহ। ওই যে আগে কইলাম বিশাল সাম্রাজ্যের কথা, কতটুকু? একটা ঘোড়া দৌড়াইলে পরে 500 বছর পর্যন্ত দৌড়াইলেও এই জান্নাতের গাছের ছায়া যাবে না। এটা কি ছোট রাষ্ট্র? এটা কি ছোট রাষ্ট্র? বড় রাষ্ট্র। জান্নাতে বড় রাষ্ট্রের মালিক হবেন, বড় জায়গার মালিক আপনারা হয়ে যাবেন। যাই হোক, আমি
আরেকটা কথা, কিছু কথা জাহান্নাম সম্পর্কে না বললে নাই হয়। জাহান্নাম সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলতে হয়। ওয়াসিকাল্লাযীনা ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। জাহান্নামীদেরকে জাহান্নামে প্রশ্ন করা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে প্রশ্ন করা হবে, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যে জাহান্নামে আইছো, এরারে কিতা করা হইব? এরারে টাইনিয়া শেষরাইয়া নেওয়া হইব। এরারে কি করা হবে? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমু ফাসাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারহা ৭০ যারাআ। ৭০ গজ লম্বা জিনজিল দিয়া বান্ধিয়া টাইনিয়া শেষরাইয়া নেওয়া যাইব। কোথায়? জাহান্নামে। কয় গজ লম্বা? ৭০ গজ লম্বা জিনজিল। জিনজিলটা কয় গজ? ৭০ গজ। বান্ধিয়া শেষরাইয়া টাইনিয়া, ছাগল দেখছেন না, পানি দেখলে পেছনের দিকে টানে আর ছাগলের মালিক সামন দিকে টানে। এই রূপভাবে জাহান্নামীদেরকে টাইনিয়া শেষরাইয়া জাহান্নামের মধ্যে ফালানো হইব। তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আমাদের আছে কি নাই? জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে উসিলা রাস্তা তালাশ করতে হইব। ১ নম্বর গুনার কাছ থেকে বাঁচতে হইব। ২ নম্বর নেকির কাজ বেশি বেশি করতে হবে, ঠিক কিনা বলেন? নেকির কাজ বেশি বেশি করতে হবে। আপনাকে আমাকে নেকির কাজ করতে হবে। ১ নম্বর আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে। ২ নম্বর নামাজ কায়েম করতে হবে। ৩ নম্বর রমজান শরীফের রোজা পালন করতে হবে। ৪ নম্বর মালের যাকাত দিতে হবে। ৫ নম্বর ধনী হলে হজ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই ৫টা কাজ এক ব্যক্তি রাসূলের দরবারে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি যাকাত দেই, আমি হজ করি, আমার ফয়সালা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি দুনিয়ার মাঝে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, ওই লোকটাকে তোমরা নজর করে দেখো, উনি একজন জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিবেন কে? দিবেন কে? আমার রাসূল দিবেন কে? আমার নবীজির সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের ৫টা কাজের উপরে। একটা হলো ঈমান যার আছে, ২ নম্বর নামাজের প্রতি কায়েম আছে, ৩ নম্বর সে রমজান শরীফের রোজা পালন করছে, ৪ নম্বর মালদার ব্যক্তি যাকাত প্রদান করছে, ৫ নম্বর মালদার ধনী মানুষ যার উপর হজ ফরজ হয়েছে হজ করছে। এই ৫টা কাজ যে ব্যক্তি করলো, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।